আসসালামু আলাইকুম বন্ধুরা। হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালোই আছি। আজকেও দেখো সেম সকালবেলা উঠেছি, ভোরবেলা উঠেও দেখছি বৃষ্টি। তো ওভাবে আরও কাজকর্ম না করে চলে গিয়েছি ঘুমাতে। ঠিক এখন 8:30 বাজে উঠলাম আর কি, অনেকটাই দেরি করে উঠলাম আজকে সকালবেলা। তো জানি না কিভাবে কি কাজকর্ম করব, কিন্তু অনেকটা টেনশানে আছি, কারণ আজকে আমার অনেক কাজ আছে। সেই জন্য আর কি অনেক টেনশানে আছি যে কিভাবে কি করব আজকে কি টাইমটা ম্যানেজ করতে পারবো কি পারবো না, সেটাই আর কি ভাবছি সকাল থেকে উঠেই। হাজব্যান্ডকে বলছি দেখো তো সকাল থেকে বৃষ্টি ছিল, এখন আবার বৃষ্টিটা কমেই গেল। তো বলল কি, তো সকালবেলা যখন বৃষ্টি উঠেছিল, কারণ আমি আজকে ভেবেছিলাম যে আমার ঘর দুয়ার সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করব, কারণ আমরা এক জায়গায় যাব, তার মধ্যে আমার শরীরটা অসুস্থ ছিল, তোমরা তো জানোই। তো ওইগুলো তো ধোয়াধুয়ি করতেই লাগবে, তো সেই জন্য ভাবলাম যে ধোবো। তো ধোয়ার আগেই দেখছি বৃষ্টি, মনটা একদম ভীষণই খারাপ হয়ে গিয়েছিল। তো এখন আবার দেখছি এখন একটু রৌদ্র আছে আর কি, উঠবে, তো একটু হলেও ভালো লাগছে। এদিকে আমি বাসনপত্রগুলো সকাল সকাল বের করে নিচ্ছি, আর এদিকে আমার হাজব্যান্ড দেখো কি করছে। ওই সামনে জায়গাটায় জল থাকে, সেই জলটা আর কি পরিষ্কার করে নিল আর কি। তো পরিষ্কার না করলে তো জানোই এটা শ্যাওলা পড়ে যায়, আর পিছলে কখন বা পড়ে যায়, সেজন্য আর কি ও পরিষ্কার করে রেখে দিল। তো সমস্ত উঠানটাই ঝাড়ার বাকি আছে, শুধু ও জলটাই পরিষ্কার করে দিল। আর এখন কিন্তু আমি এই যে ঘর দুয়ারগুলো ঝেড়ে নেব, বাসি সমস্ত বাসনপত্র যা ছিল সব বের করে নিলাম। আর রাত্রেবেলা মাজি নাই, কারণ যে বৃষ্টি আসছিল সেজন্য। আর ওখানে যদি মাজি না, তো বাথরুমের ওখানে যদি মাজি তো ছিটা পড়ে আর কি সমস্ত গাঠায় ভিজে যাবে, সেজন্য আর কি মাজলাম না। আর তাড়াতাড়ি কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর ঘুমটাও কিন্তু তাড়াতাড়ি সকালবেলা ভেঙেছে, কিন্তু ওই যে বৃষ্টিতে উঠে কি করব, ভাবলাম আরও একটু ঘুমিয়ে নেই, তো সেজন্য ঘুমিয়েই ছিলাম। তো এখন উঠে দেখি এতটা বেজে গেছে, কিভাবে কি করব না ভেবে পাচ্ছি না। এদিকে আমাদের সাথে সাথে আমাদের বাচ্চাটাও উঠে গিয়েছে, পুচকুটা। তো ও কিন্তু আজকে খুব সুন্দর করে খেলছে, জানো, ছোটো রুমটার মধ্যে দুটা গাড়ি নিয়ে সুন্দরভাবে সকালবেলা খেলছে। আজকেরও সকালটা দেখে আমার এতটা ভালো লাগছে না, তোমাদের কি বলবো। ভাবি যে প্রতিটা দিন যদি ও সকালবেলা করে এভাবে করে খেলাধুলা করে তো বেশ একটু ভালো লাগবে, মনটা আমারও ভালো লাগবে, ওরও হয়তো ভালো লাগবে। কারণ বেশ আমার মনটা আনন্দিত হয়েছিল আর কি, যে ও সকালবেলা উঠে সুন্দরভাবে করে খেলছে, আর আমারও না ভালো লাগছিল। তো সব মাই চাবে যে বাচ্চাটার যদি উঠে একটু কান্নাকাটি না করে আর কি, যদি খেলাধুলা করে তো সবারই ভালো লাগবে। ও দেখো এখানে আসলো, এসে বললাম, আমি এবার বললাম যে বাবা যাও খেলতে, তো ঠিক চলে গেল আবার খেলতে। কিন্তু কোনো সময় এত সুন্দরভাবে কথাগুলো শুনবে, বুঝবে না, খুব ভালো লাগে। আর কোনো সময় এতটা জেদ করে, ভীষণ খারাপ লাগে, জানো তো। তো কি করা যায়, বাচ্চা মানুষ এরকমই করবে। তো কালকে মেরেছি, এক আপু বলেছে কেন মেরেছে। হ্যাঁ আপু, সত্যি মারাটা আমার ভুল হয়ে গিয়েছে, কি করব বলো। একা হাতে না পেরে উঠি না গো, এত সংসারের কাজ, অনেক টেনশন মাথাটার মধ্যে। তারপরে আবার মনে করো কান্নাকাটি করলে না ভীষণ একটা খারাপ লাগে, সেজন্য আর কি মেরেছি আজকে, কালকে আর কি মেরেছিলাম। তো এদিকে এখন বাসনপত্রটা বের করে নিচ্ছি আর মাজবো। তার সাথে আরও একটা দিদিভাইয়ের কমেন্ট পড়ে নিই। তো সেই দিদিভাই আমাকে স্যালুট জানিয়েছে যে আমি একটা ছোট্ট বাচ্চা নিয়ে কাজ করি, তারপরে আবার ভিডিও করি। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি আমার পাশে এভাবেই থেকো, আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এই পথ এগোতে পারবো না। আর তোমাদের একটাই কথা বলো, প্লিজ বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর যারা এখনও ভিডিওটা দেখা শুরু করে দিয়েছো, লাইক করতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক করে দিও। কারণ অনেক আপু ভাইয়া, দিদি ভাই, আপুরা দেখে আমার ভিডিও কিন্তু লাইক করতে ভুলে যায়। প্লিজ তোমাদের একটা লাইকে আমাকে আরও একজনের কাছে ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি একটু বেশি ভালো লাগে তোমাদের আত্মীয় স্বজনের কাছেও কিন্তু আমার ভিডিওগুলো শেয়ার করে দিও। তো আশা করছি তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো, সেজন্য হয়তো দেখো। আর আমারও বেশ ভালো লাগে, জানো তো, তোমাদের কমেন্ট পেয়ে পেয়ে। এক দিদিভাই মালবাজার থেকে দেখে, তো প্লিজ দিদিভাই তুমি মালবাজার থেকে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে জানিও। আমার ওখানে ফ্রেন্ডের বাড়ি আছে, আমার ভাগ্নির বাড়ি আছে, আমার যা আছে। তো তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কারণ আমি তাহলে বুঝতে পারবো যে আমাদের জায়ের বা আমার ভাগ্নির, আমার ফ্রেন্ডের বাড়ির আশেপাশে আছো নাকি তুমি। তো সেজন্য আর কি বললাম, যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এদিকে দেখো বাসনপত্র মেজেও নিলাম, এখন ধুয়ে নিচ্ছি বাসনগুলো। আর ছেলেটা কিন্তু এখানেই আছে, বেশ দুষ্টামি করছে আর কি।
তো কি করব, ওকে নিয়েই কিন্তু কাজকর্ম করতেই হয় আমার। এদিকে বর গিয়েছে জল আনতে সকালবেলা, আর ও তো সকালবেলা এটাই ডিউটি থাকে, সকালবেলা একটু জল ঠল আনা। আর আজকে কিন্তু বেশ একটা জল আনতে খুব কমই লেগেছে, কারণ এই যে এই জায়গাটার মধ্যে জল একদম মানে ভরে গিয়েছে, সব বৃষ্টির জল। কি সুন্দর দেখো পরিষ্কার জলগুলো, কি ভালো লাগছে বলো। এভাবে করে যদি প্রতিদিন রাত্রিবেলা যদি বৃষ্টি আসে, সকালবেলা আমাদের জলটা আনতে লাগে না, আর সকালবেলা যদি একটু রোদ্র উঠে তাহলে বেশ কিন্তু ভালো লাগে। আর দেখো এই যে এই জায়গাটা কিন্তু জলগুলো পাস হচ্ছে না, এই যে লাকড়িগুলো আছে সেজন্য। কালকে যে লাকড়িগুলো নিয়ে এসেছি, তো পিছনে কিন্তু মানে মাটি ঠাটি ধুলো ঠুলো অনেক ছিল, তো এখানে এনে রেখেছি। বেশ সুন্দর ধোয়াও গিয়েছে, মাটি কিন্তু প্রচণ্ড মাটি বের হয়েছে লাকড়িগুলো দিয়ে। আর যখন উঠবো তোমাদের সাথে শেয়ার করব যে প্রচণ্ড মাটি ছিল আর কি লাকড়িগুলোর মধ্যে। আর এদিকে যে রোহরির গাছটা আছে, এখন তো পাতা কোনো গাছেরই না, শুধু আমার রোহরির গাছের পাতাই কিন্তু এই উঠানটাতে আর কি পড়ে। তো দেখো কতগুলো পাতা জমেছে আর কি আজকে। ওদিকে পাতাগুলো ফেলে দিলাম, তারপরে এদিকে এই জায়গাটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এই জায়গাটায় মনে হচ্ছে কত নোংরা হয়েছিল, তখন থেকে আমার একদম ভালো লাগছিল না। এই জায়গাটা কখন পরিষ্কার করব, তো এটা নিয়ে আর কি ভাবছিলাম। এদিকে পুচকুসোনা বাথরুম আর কি বাথরুম করে নিয়েছে বিছানার মধ্যে, তো সে ওর কাপড় জামা সমস্ত কিছুটাই বাইরে বের করে রেখেছি। ওটা তো একদম পরেই ধুবো, ও আজকে অনেক কাজ আছে, তো সেটাই সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, তোমরা দেখতেই থাকো ভিডিওটা। আর এদিকে এখন আমি ব্রাশ করে নিচ্ছি। তো তার আগে সকালে বেলায় বললাম যে দুধ তো নাই, দুধ তো তুমি আনতেই ভুলে গিয়েছো, তো দুধ নিয়ে আসো। আর এদিকে তোমার হচ্ছে একটা সার্ফের প্যাকেট নিয়ে এসো, বাসন মাজার সাবান নিয়ে এসো। সকালবেলা যখন বাসন মাজছিলাম তখনই দেখছি যে সাবানটা শেষ হয়ে যাবে, তো এই সাবানটা কিন্তু আমি 2 বেলা করব, মানে 2 বার কাটবো আর কি। তো 2 বার কিন্তু হবে, তো 2 বার হবে, মানে 2 বার আর কি যাবে, কারণ এটা অনেক বড় সাবান, 10 টাকার সাবান, তো সেজন্য আর কি। কারণ আমাদের এই মধ্যবিত্ত সংসারে একটু যদি বুদ্ধি করে না খাটি তাহলে কিন্তু হবেই না কোনোদিনও সংসারটার আয় উন্নতি, সেজন্য একটু বুদ্ধি করে আর কি চলি। আর এদিকে দেখো আমি চা ঠা সমস্ত কিছু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বড় খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, শ্বশুরকে দিকে দোকানে পাঠিয়েছি। আমাদের এই মাসটাতে প্রচণ্ড মানে আমাদের একটা সমস্যা যাচ্ছে আর কি, সমস্যার দিক দিয়ে আমরা যাচ্ছি। আমরা একটা চালের বস্তাও আনতে পারছি না, প্রচণ্ড প্রবলেম হচ্ছে আর কি। তো আমাদের কিস্তি বললাম তো, আমাদের মধ্যবিত্ত সংসারে সবারই আয়ের থেকে ব্যয়টা এখন মনে হচ্ছে বেশি হচ্ছে, সেই জন্য কিন্তু আমরা বেশি একটা কোনো কিছু করতে পারছি না। আর কোনো কিছু আনতে গেলে অনেকটা আমাদের ভেবেচিন্তে আনতে হয়। তো একদম মানে 80 টাকা করে চাল আনা হচ্ছে, আর অল্প কিছু ডাল তেল এরকম করে অল্প অল্প কিছু আনা হচ্ছে আর কি। একবারে যে এনে খরচাটা করব সেটাও কিন্তু পাচ্ছি না আমরা, জানো তো প্রচণ্ড চাপেই আছি, তো সেজন্য অল্প অল্প করে করছি। তো শ্বশুরকে দোকানে পাঠিয়েছি, যে বললাম চাল নিয়ে আসো, তো চাল আর তেল আনবে। আর এদিকে দেখো আমি সমস্ত কিছু আর কি ঘর দুয়ারটা আজকে পরিষ্কার করে নেব, তো সেজন্য কিন্তু একদম মানে পরিষ্কার করে নেব দেখে একদম মানে বিছানা পাটি সমস্তগুলো মুছে নিলাম, টিন ফ্যান যা যা আছে আর কি। আর টিনের ঘর কিন্তু প্রচণ্ড নোংরা হয়, যারা টিনের ঘরে থাকে তারা কিন্তু বেশ জানে। আমি তো টিনের ঘরেও থেকে দেখেছি আর পাকা ঘরেও থেকেই দেখেছি, টিনের ঘরে প্রচণ্ড নোংরা হয় জানো তো। আর পাকার ঘরে কিন্তু দেওয়ালটা ঝাড়লেই চলে যায়, আর টিনের ঘরে কিন্তু মানে আটকে আটকে থেকে যায় আর কি। তো এর জন্য আর কি প্রচণ্ড নোংরা হয়ে থাকে, তো ভালো লাগে না। তো ভাবি যে প্রতিদিন চেষ্টা করব, কিন্তু ছোট বাচ্চা নিয়ে তো আর হয় না, তার জন্য সপ্তাহে সপ্তাহে আর কি পরিষ্কার করার চেষ্টা করি। তো সপ্তাহে সপ্তাহে এইভাবে করে পরিষ্কার করে নেই, আর এভাবে করে করলেও কিন্তু অনেকটাই আর কি মানে সময়েরও ব্যাপার লাগে না, আর কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো সপ্তাহে এভাবে করে পরিষ্কার করে নিই। আর এর আগে একদিন আমি তোমাদের মানে রাত্রেবেলা আর কি ভিডিও করি নেই, আমি তার আগের দিনে কি করেছি বলো তো, এই যে শোকেসের যে উপরটা আছে না, সেটা কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। ছেলেটা আমার ঘুমিয়েছিল, তো সেজন্য আর ভিডিও করি নেই, গান লাগিয়ে আর এটা পরিষ্কার করে নিয়েছিলাম, তো ভিডিও তোমাদের সাথে করি নাই। তো আজকে কিন্তু সেই জায়গাটা আর পরিষ্কার করব না, প্রতিদিন না প্রতিদিন এক কোণা করে পরিষ্কার করলে অনেক মানে পরিষ্কার থাকবে ঘর বাড়িগুলো। আর একদিনে তো এই ছোটো বাচ্চা নিয়ে সমস্তটা করা কিন্তু অসম্ভব ব্যাপার। তাও আমি কিন্তু প্রায় বার আর প্রায় দিনই দেখাই তোমাদের যে আমি যে কোনো মানে ধোয়া কাচা করলে বেশিরভাগটাই একদিনেই করে ফেলি, কিন্তু এইবার না দেখেছি যে 2 বার করলে অনেকটাই আর কি ভালো আরামও লাগে আর কি, শরীরটাতে অনেকটাও খাটনিটাও কম হয়।
তো এবার বুঝেছি যে কারণ একবারে করলে অনেকটাই শরীরটার মধ্যে চাপ যায়। তো কয়েকদিন আগে তো আমি ওই যে ছোটো রুমটা পরিষ্কার করেছিলাম, আর আজকে এই ঘরটা পরিষ্কার করছি, তো বেশ ভালোও লাগছে। আর কি এভাবে করে ভাবছি এভাবে করে করব। তো তোমরাও কিন্তু এভাবে করে করো, কারণ প্রতিদিন আর মানে প্রতিদিন অল্প অল্প করে করবে, আর সপ্তাহে একদিন করে করলে ডিপ ক্লিন অনেকটাই মানে ঘর দুয়ার পরিষ্কার থাকবে, ঝকঝকে থাকবে। আর তারপরে কিন্তু যে একদিনে করার চেষ্টাটা আমি করেছিলাম আগে, কিন্তু এখন ভাবছি যে একদিনে না করে 2 দিন করাটাই বেটার, ভালো আর কি, মানে কাপড় ধোয়া কাচা আর কি। কারণ আমি 2 দিন কাপড় কাচাকাচি করেছি না, বেশ ভালো লেগেছে। এদিকে এখন জিজ্ঞাসা করছি, একটা মামি নদীতে স্নান করছে, কাপড় ধুচ্ছে। তো মামিটাকে বললাম নদীর জল কি পরিষ্কার? বলল হ্যাঁ, কাপড় ধোয়া যাবে। তো আমি বললাম ঠিক আছে, আমি পরে যাব, কারণ আমার তো অনেক কাজ আছে, শুধু কাপড় ধুলে তো হবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে টিপটাপ করে রেখে তারপরেই যেতে হবে। কখন বা কোন লোক আসে ঘরে, তো বিছানাটা এভাবে এলোমেলো হয়ে থাকলে একদমই ভালো লাগবে না। আমাদের ঘর থেকে ঢুকেই প্রথমে এই রুমটা বেশ খারাপ লাগে আর কি, প্রথমে তো ডাইনিং রুমটা, তারপরে এই রুমটা কিন্তু বেশ খারাপ লাগবে, সেজন্য একদম পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি। আর এদিকে আমি এখন বিছানাপাটি গুছিয়ে নিচ্ছি। এদিকে আমার ছেলে আর আমার শ্বশুর দোকান থেকে চলেও আসলো। এদিকে জানো না আমি এত বড় একটা কাণ্ড করে রেখে দিয়েছি, কি বলবো, তোমরা দেখতেই পেরেছো। আমি সকালবেলা কত সকালে চা খেয়েছি, চা খাওয়ার পর এদিকে কত কাজকর্ম করলাম। তো শ্বশুর আমাকে ডাকলো, ডেকে বললো তুমি এটা কি করেছো? আমি বললাম কি করেছি? বললো গ্যাসটা অন করে রেখে দিয়েছো, ভাবতে পারছো গ্যাসের আগুন জ্বলছে, আর কোনো কিছু কিন্তু বসা নাই। ভাবো কতগুলো গ্যাস গেছে, আমি এত কষ্ট করে উনানের মধ্যে রান্না করছি, তারপরেও কিন্তু আমার সাথে এরকম উপরওয়ালাটা করলো, আমার একদম ভালো লাগলো না। আমি জানি এটা আমারই ভুল, উপরওয়ালার দোষ দিয়ে লাভ নাই, কিন্তু উপরওয়ালা যদি একবার আমাকে ইশারা দিয়ে রান্নাঘরটা নিয়ে যেত, তাহলে হয়তো আজকে এই ঘটনাটা ঘটতো না। অনেক মানে 2-3 ঘন্টা, 2 ঘন্টা 1.5 ঘন্টা তো হয়ে গিয়েছে প্রায়, যে গ্যাসটা আমার অন ছিল, জানো, অনেক গ্যাস ফুরিয়ে গিয়েছে। তা তো আমি খুব কষ্ট করে রান্না করি, তোমরা জানো। এই দেখো কত লাকড়ি নিয়ে এসেছি, ওই লাকড়ি দিয়ে রান্না করব সেজন্য ভেবে। আর উপর দিয়ে ওদিকে গ্যাসটা আমার অনেকটাই আজকে মানে নষ্ট হয়ে গেল। আর ওদিকে যে সামনেটা যে জানলাটা খুলেছি না, জানলাটার জন্য কিন্তু একদমই গ্যাসটা বোঝাই যায় না যে গ্যাসটা অন আছে না অফ আছে, মানে এতটা আলো পড়ে। আর এখন থেকে তো শ্বশুর বলল যে তুমি যখনই কোনো কাজ করো না কেন, গ্যাসটা তুমি অনই রেখে দাও। এরপরে একটা অনেক বড় ঘটনা ঘটে গিয়েছিল। দুধ বসিয়ে আমরা চলে গিয়েছিলাম বাজারে, জানো তো, একদম মানে দুধ পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তারপরে অনেক মানে জানলা ঠানলা কেটে কুটে তারপরে গ্যাসটা বন্ধ করা হয়েছিল। আর এইবার শ্বশুর তো আমাকে ধাওয়াও দিল, আর বলল, মানে ভালো করেই বললো, যে হাওয়া তো দেয় না, একটু বললো ভালো করে যে তুমি একটা কাজ করবা, যখনই রান্না করবা নিচের সিলিন্ডারটা বন্ধ করে দিবা, তাইলে কিন্তু এরকম হবে না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটাই করব, কারণ আমার প্রচণ্ড ভুল হয়ে যাচ্ছে, জানি না কেন বা এরকম হচ্ছে। এর আরও একবার আমরা এই গ্যাসটা নিয়ে এত মানে আমার যে বড় সসপ্যানটা আছে, সেই সসপ্যানটাতে একদম দুধ বসিয়ে ছাই হয়ে গিয়েছে, উপর দিয়ে এত ধোঁয়া ঘরের। ভাগ্যিস যে লোক দেখেছে, নাহলে ওই দিন আমাদের ঘর আমাদের আর থাকতো না। তো দেখো এদিকে কাপড় জামাগুলো তো ফুলিয়ে দিলাম, এদিকে চিরুনি, তারপরে যে ঝাড়ুটা ছিল সেটা ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিলাম। আর ওটা প্লাস্টিকের ঝাড়ু, বেশ সুন্দর ধুলে আর কি পরিষ্কারও হয়ে যায়। ডাইনিং টেবিলে সমস্তটাই রেখে দিলাম। আর এদিকে একটা নানি আসলো আর কি, ফকির নানি বলে না, তো ফকির আর কি যারা আসে তারা আর কি, তো তাদেরকে চাল দেয় মানুষ, টাকা দেয়। তো আমি টাকাই দিলাম, ব্যাগ নিয়ে আসেনি সেজন্য। তার মধ্যে বুঝতেই পারো আমাদেরও এখন চালের খুব প্রবলেম, তো সেজন্য 10টা টাকা দিয়ে দিলাম, যতটা ছিল অতটাই দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি রান্নাবাড়ি বসিয়েও দিয়েছি, রান্নাবাড়ি কিন্তু আমার হয়েও গিয়েছে। এদিকে ছেলেটার দেখো দুষ্টামিটা, কত দুষ্টামি করছে ও। রান্নাবাড়ি সমস্ত কমপ্লিট, এখন যাবো কাপড় ধুতে। কতগুলো কাপড় আছে তোমরা তো জানো, আর ছেলের অত্যাচার। রান্নাঘরে যে রান্না করেছি এখন কোনো কাজ গুছানো হয়নি, সমস্তভাবে আছে, কারণ যদি কাপড়টা না ধোই তাহলে শুকাবে না। আর রান্নাটা তাড়াতাড়ি করলাম যে ও মানে আমার ছেলে আর কি, ও ভাত খাবে, ও প্রচণ্ড বলতেছে মা ভাত খাবো। সকালে তো আজকে রুটি দেয়নি, মুড়ি আর একটু লাল চা করে দিয়েছি, ওটা খেয়েছে, সেজন্য বলছে ভাত খাবে। তো তাড়াতাড়ি ওর জন্য ভাত করে ওকে খাইয়ে দিয়েছি। আর এদিকে মাছের ঝোল রেডি। তো দেখো এখন আমি যাবো কাপড় ধুতে, মাছের ঝোলটা দেখিয়ে দিই তোমাকে। যে ভেজা কাপড়গুলো ছিল সেই ভেজা কাপড়গুলো মেলে দিলাম, রাত্রের আর কি বাসি কাপড়গুলো। আর ওদিকে তো সুন্দরভাবে শুকিয়েও গিয়েছে। আর এদিকে পুচকুটার দেখো কাণ্ডকীর্তি,
রান্নাঘরের তো অত্যাচার করে আসলো, রান্নাঘর খুঁড়ে ঠুরে বাবা টোটোর যেখানে রাখে। আর আমি তো ওখানে অফ ক্যামেরায় রান্না করছিলাম, তোমাদের সাথে একটু মাছের ঝোলটা শেয়ার করেছি। কারণ কি বলো তো, মোবাইলটাতে চার্জ ছিল না। ওকে যখন ভাত খাওয়ালাম তখনই মোবাইলটা নিয়ে এসে তোমাদের সাথে একটু মাছের ঝোলটা শেয়ার করলাম। আর মাছের ঝোল করেছি আর শুধু ভাতই করেছি আজকে, কারণ প্রচণ্ড ও কান্নাকাটি করছে এখনও পর্যন্ত, দেখতেই পারছো। সকাল থেকে উঠে একটু ভালো খেললো, তারপরে থেকে কিন্তু দুষ্টামিটা শুরু হয়ে গিয়েছে আর কি। এখন আমি আমার সাথে গিয়েছিল নদীতে কাপড় ধুতে। এখন নদীর ওই পারে অনেক আর কি হাঁস ছিল, তো হাঁসগুলো মানে চিল্লাচ্ছিল, ও এখন হাঁসগুলো আনতে যাবে। তো হাঁসগুলো আনতে যাবে, তো আমি তো আনতেও পারবো না, আর ওকে বা কীভাবে দিব বলো তো। তো সেজন্য কান্না করছে, ওকে হাঁস লাগবে। তাই আমি বললাম পাপা এসে তখন এনে দিবে। কোনো কিছুতেই থামছে না। পরে আমার শ্বশুর ওকে মানে বুঝিয়ে আর কি নিয়ে গেল। আর এদিকে এখন আমি কাপড়গুলো একটু শান্তি মাথায় মেলে দিচ্ছি। বাচ্চা কাচ্চা থাকলে না খুব কাজে কিন্তু অসুবিধাও হয়। আর এই কাপড়গুলো টিনে দিয়ে দেবো, মোটা মোটা কাপড় খেতা আমি কিন্তু টিনেই দিয়ে থাকি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট পেয়ে আমি অনেকটা মোটিভেট হই ভিডিও করার জন্য, নতুন নতুন ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তোমাদের সুযোগ অনুযায়ী আমার ভিডিওগুলো তোমরা সময় মতো করে দেখে নিও। আজকের জন্য আল্লাহ হাফিজ, বাই বাই। কালকে ঠিক দুপুর 2টোর সময় দেখা।